पश्चिम मेदिनीपुर जिले के देवरा प्रखंड में शौक के लिए उगाया गया 17 से 18 किस्म के देशी विदेशी आम। पश्चिम मेदिनीपुर जिले के देवरा प्रखंड के दिलीप भूया आज खेती की दुनिया में एक अनोखा नाम बन चुके हैं। दिलीप भूया ने अपने शौक के लिए 17 से 18 प्रजाति महज 1 एकड़ जमीन पर आम का अनूठा बगीचा तैयार किया है, जहां एक के बाद एक देशी विदेशी दोनों किस्म के आम लहरा रहे हैं। इस बगीचे की सबसे आकर्षक विशेषता विदेशी म्यूजिकल आम है, जिसने इस बार सबसे ज्यादा पैदावार दी है। लेकिन सिर्फ यही आम नहीं है, बगीचे में डॉकमाइन, आम्रपाली, फजली, तोताफुली और अम्फांसो समेत 17 से 18 किस्म के देशी विदेशी आम के पेड़ हैं। हर पेड़ की खास देखभाल की जा रही है। सिर्फ आम ही नहीं, करीब 3 एकड़ जमीन पर कई तरह के देशी विदेशी फलदार पेड़ लगे हैं, जिनकी देखभाल साल भर कुछ कर्मचारी करते हैं। ये कर्मचारी भी अब इस प्रोजेक्ट से जुड़ गए हैं। उनके अनुसार सिर्फ खेती करना ही काफी नहीं है, बल्कि विविधता लाना भी जरूरी है। सफलता तभी मिलती है जब आप शोधपूर्ण नजरिए से काम करते हैं। स्थानीय कृषि विभाग ने पहले ही उनकी पहल की प्रशंसा की है। बहुत से लोग उनके बगीचे को देखने और सलाह लेने आ रहे हैं। एक शब्द में कहें तो दिलीप भूया का बगीचा अब देवरा का गौरव है, जो जिले के कृषि क्षेत्र में एक शानदार मिसाल है। আমাদের এখানে অ্যাকচুয়ালি এটা শখের চাষ। বাবুর প্রায় প্রথমেই বিশেষ করে বলতে নেই যে বেশিটা হচ্ছে আমাদের মিয়াজাকি, যেটা প্রায় 1 একর জায়গা জুড়ে আছে, এবং তার মধ্যেও বহু বিভিন্ন রকমের, যেমন ডকমাই বা আমফানসো বা এই আপনার হচ্ছে এটা হচ্ছে অনেক রকমের, প্রায় 15-17 রকমের ভ্যারাইটি আমরা রেখেছি। কাঁচা মিঠা আম বা তোতাফুলি, ঠিক আছে, এবং বহু কিছু আমাদের এর মধ্যেও অনেক কিছু রয়েছে, যেটা হচ্ছে জলপাই, মালটা, কাঁঠাল, বিভিন্ন রকমের কাঁঠাল, পিঙ্ক কাঁঠাল, রেড কাঁঠাল, ঠিক আছে। এই সমস্ত হলো শখ করে বাবু করেছেন, ঠিক আছে। পেয়ারা 2-3 রকমের ভ্যারাইটি পেয়ারা আছে, কলা রয়েছে, ঠিক আছে। ওসব এগুলো সমস্ত শখের। অনেক দিন এখানে প্রায় 5-7 বছর হয়ে গেল আজকে এই সমস্ত নিয়ে আমরা আছি। প্রত্যেক দিন ধরুন 10-15 জন লেবার আমার কন্টিনিউ কাজ করে, জল এবং সার ফার বিষ দেওয়া সমস্ত কিছু এগুলো মেনটেন্স করতে হয়। এবারে আপনার এই এত আম হয়েছে, এসব আম কি আপনারা বিক্রি বা কোনো আমদানি রপ্তানি করেন? না, রপ্তানির এখনো সেরকম অনেকে বলেছে, কিন্তু আমরা সেরকম ধরনের এখনো নিজেদের মধ্যে করে নিই, আর সেরকম ধরনের রপ্তানির ব্যবস্থা এখনো কিছু করা হয়নি। পরবর্তীকালে কিছু একটা ব্যবস্থা করা হবে, এরকম একটা পরিকল্পনা রয়েছে, কিন্তু এত বড় বাগান করে আর পরবর্তী দেখা যাক কি করা যায়। প্রচুর তো আম রয়েছে, এই আম তাহলে কি হয়? এখন নিজেদের মধ্যে এখানে পাশাপাশি নিজেদের মধ্যে কাজকর্ম করে আমরা নিজেরা খাওয়া দাওয়া করে নিই, বাইরে ওখানে চলে যায়। এছাড়াও বিদেশি কত রকম প্রজাতি রয়েছে আমের? বিদেশি আপনার ধরুন আমাদের পশ্চিমবাংলা বাদ দিয়েও প্রায় 12-13 রকমের ভ্যারাইটি রেখেছি আমরা, যেটা আমরা বাংলাদেশ বা ধরুন এই বিজয়ওয়াড়া বা চেন্নাই থেকে কিছু কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি, ঠিক আছে। আরও নতুন ভ্যারাইটি যে সমস্ত আমার মানে এই নতুন যে সমস্ত এসছে, পেয়ারার বলুন, তারপরে আপনার তাহলে প্রায় টোটাল কতটা এরিয়া জুড়ে? প্রায় ধরুন মিয়াজাকিটা আছে 1 একর, আর এটা ধরে নিন আরও কিছু ভ্যারাইটি, সমস্ত ভ্যারাইটি নিয়ে প্রায় 4 একর। কি নাম আপনার? আমার নাম গণপতি ধারা, মালিক আমাদের বাবু যে, তার নাম দিলীপ ভূঁইয়া। এখানে থাকেনি, প্রায় আসা যাওয়া করে, ঠিক আছে। তারই সমস্ত কিছু শখের বাগান, সব কিছু মেনটেন্স আমাকে করতে হয় এখানে। লেবার। আপনি কি ম্যানেজার? ম্যানেজমেন্ট না করি। এটা কোন জায়গায় এলাকা? এটা দেবরা থানা, পশ্চিম মেদিনীপুর। দিতে পারে না, দেখতে পাচ্ছ কি অবস্থাটা গাছে।
ওস্টিন হচ্ছে সেই দিনে লাগানো আছে। না কপি দেওয়ার না, নিজেদের 7 দিন চলার পর লোকে কপি স্পিড গ্লেজ আছে। কেজি 1.5 কেজি করে হয়। এটা কাঁচা মিঠা। কত ওয়েট এগুলো? 1 কেজি। এটা তো সে কাঁচা মিঠা, যেটা একদম শশার মতন খেয়ে